এসএসসি ও সমমানের ফলাফলের পর হিড়িক পড়েছে খাতা পুনর্মূল্যায়নের আবেদনের। এখন পর্যন্ত ১৩ লাখের বেশি আবেদন করেছেন পরীক্ষার্থীরা। এত বিপুল সংখ্যক খাতা নতুন নিয়মে যাচাই করতে গিয়ে হিমশিম অবস্থা বোর্ডগুলোর। শিক্ষামন্ত্রী বলেছেন, পুনর্মূল্যায়নের জন্য ভবিষ্যতে হবে নতুন নীতিমালা, তাতে সুযোগ থাকবে না ইচ্ছেমতো আবেদনের। ১৯ বছরে সর্বনিম্ন পাশের রেকর্ডের পর খাতা পুনর্মূল্যায়নের আবেদনেও নতুন রেকর্ড। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা পুনরায় তাদের খাতা মূল্যায়ন চান। এর আগে শুধু খাতায় দেওয়া নম্বরের যোগফল যাচাই করা যেত। এবার প্রশ্নের উত্তরে কম বা বেশি নম্বর দেয়া হলো কিনা সেটিও দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত ১৩ লাখের বেশি আবেদন পড়েছে। শুধু ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে প্রায় ৩.৫ লাখ। প্রতিপত্র বা বিষয়ে আবেদনের জন্য শিক্ষার্থীদের গুনতে হচ্ছে ১৫০ টাকা। দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শুধু ফেইল করা শিক্ষার্থীরাই নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরাও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এই বাস্তবতা একেবারেই নতুন। তাই শিগগিরই খাতা পুনর্মূল্যায়নের জন্য নীতিমালা করা হবে, যাতে কেউ ইচ্ছে মতো আবেদন করতে না পারেন। আমাকে আবার ২০ লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব, কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। রাজধানীর ৫ তারকা হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ার বিষয়টিও। যারা যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে, সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটার জন্য আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। উচ্চশিক্ষার নানা দিক তুলে ধরার পাশাপাশি সরকারের ১৮০ দিনে শিক্ষা খাতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি ১৮০ দিনের এই হানিমুন পিরিয়ডটা রেখেছেন। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন ওনার এইম, ওনার নির্বাচনী যে এজেন্ডা, তার অ্যালাইনমেন্ট, এই কনসেপ্টগুলোকে যেন আমরা গ্র্যাজুয়ালি ধারণ করি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।